কালকের বাজেটের পর সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স যেটাকে বলা হয় এসটিটি, সেটা নাকি গভর্নমেন্ট ইনক্রিজ করেছে। সেটা নিয়ে আমাদের মানুষের মধ্যে বা যারা স্টক মার্কেটে কাজ করে বা যারা সামান্য ফেসবুক রিলস নিয়ে পড়ে থাকে তাদের কাছে ব্যাপারটা হচ্ছে যে ভাই হ্যাঁ এত ট্যাক্স বাড়িয়েছে, এই করেছে ওই করেছে, তার জন্য মার্কেট প্রায় কালকে 500 পয়েন্ট নেগেটিভ দেখিয়েছে আমাদের। তো ইস্যুটা হলো যেখানে, সেটা আমার একটা কথা যে আমি আজকে আপনাদের এসটিডির ক্যালকুলেশনটা বোঝাবো যে কত টাকা চার্জ কাটবে ফিউচার এবং অপশনের ক্ষেত্রে। তার আগে একটা সামান্য মানে নোটস বলতে পারো বা কথা বলতে পারো যে যারা ট্রেডার, যারা অ্যাকচুয়ালি কাজ করো স্টক মার্কেটে, ধরো আমার মতো যারা সুইং ট্রেডার, যারা সুইংয়ে বিশ্বাস, তারা রিস্ক খুব কম নেয়, যারা সুইং ট্রেডিংয়ের ওপর বিশ্বাস, তাদের জন্য তো ভাই কোনো গল্পই নেই। যারা আমার মতো সুইং প্লাস শুধু স্টক অপশন করো, হ্যাঁ তাদের জন্য একটু সামান্য চিন্তা আছে। সামান্য চিন্তা কী স্যার? যে গভর্নমেন্ট 0.10 থেকে অপশনের প্রিমিয়ামের কস্ট 0.15% বাড়িয়েছে, মানে 0.5% বাড়িয়েছে, 0.05%। এতে তাতে আমাদের লাভটা কী বা আমাদের লসটা কী? স্টক মার্কেট যদি আপনি জানেন বা আপনি স্টক মার্কেট অপশনে একবার প্রফিট কামাতে জানেন, এই যে 0.5% নিয়ে মারামারি করাটা মানে আমি বুঝতে পারছি না যে কী কারণে মানুষের এত মাথা ব্যথা বা কিছু। আরে ভাই আগে প্রফিটে তো ঢোকো, প্রফিট দিলে ট্যাক্স কি? মানে মানুষ বলে আমাদের সিকিউরিটি ট্যাক্সের চার্জ বেড়েছে বা গভর্নমেন্ট অপশন ট্রেডারে 20% ট্যাক্স নেয়, ফ্ল্যাট মানে লং শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। আরে ভাই তুই আগে সেই প্রফিটটা তো কামাই আমরা। প্রফিটে থাকলে ট্যাক্স দেওয়া কোনো ফ্যাক্টরের মধ্যে কি পড়ে? আমার তো মনে হয় না। আর মানে আমি আপনাদের সামনে আমি এত মানুষকে পড়াচ্ছি বা এতদিন ধরে স্টক মার্কেটে আছি, আমি সেই মানে ওই যে 20 লাখের উপরে ইয়ারলি আমার টার্নওভার যায়নি এখন প্রফিটে। তাহলে যাদের ওই টাকার টার্নওভার যায়নি তারা 20 লাখের উপরে ইনকাম করলে তারপর দিতে হবে 30% ট্যাক্স তোমাকে। তা সেইখানে সেই ট্যাক্সের চিন্তা করার মানে হয় কি? তুমি এই টাকাটা কামাও তো মার্কেট থেকে। আর রইল বাকি সিকিউরিটি ট্রানজাকশন চার্জের কথা, তার মানে কি ফিউচার অপশনে কত ছিল স্যার? 0. মানে হয় ওটাকে 0.02 থেকে ওটাকে মানে 0.05 করেছে গভর্নমেন্ট ট্যাক্স। তার মানে কি ফিউচারের কি হিসাব? সিম্পল হিসাবে বুঝতে গেলে যদি আমরা 25,400 নিফটির ফিউচার অপশন ফিউচারে কিছু কাজ করতে যাই, সেখানে আমাদের প্রিমিয়াম ভ্যালু মানে 25,400 টাকা, আমাদের যে টোটাল টার্নওভার হবে, ধরে নাও আমি 400 মানে পার লট 65টার লট এরকম টাকায় একটা কিছু কিনেছিলাম, এটা যে টোটাল অ্যামাউন্টটা আমার আসবে, এই অ্যামাউন্টের ওপর 0.05% ট্যাক্স আমাকে সিকিউরিটি ট্রানজাকশন চার্জ হিসাবে দিতে হয়। এতে কত হবে? যারা আগে দিত হয়তো ধরো 500 টাকা ট্যাক্স হিসাবে, তাদের এখন হয়তো যাবে 800 থেকে 900 টাকা। এটা গেল যারা ফিউচারে কাজ করে বড় মাথা, কারণ ফিউচারে টাকা করতে গেলে বহুত পরিমাণ ক্যাপিটাল দরকার, তাদের জন্য এই গল্পটা মিটে গেল। এবার যারা আমাদের মতো নর্মাল অপশন ট্রেডার, যারা তোমরা মানে নর্মাল অপশন ট্রেডার মানে যারা অপশন ট্রেডিং করে অ্যাক্টিভলি করে, প্রবলেমটা তাদের হবে যারা স্ক্যালপার, যারা রেগুলার ওভার ট্রেডিং করে। মানে গভর্নমেন্টের চাহিদাটাই যেটা, ওরা বলছে যে তুমি যে ওভার ট্রেডিং করছো বা স্টক মার্কেটে যে স্পেকুলেশন হচ্ছে সেটাকে ঢাকার জন্য আমি এটা ট্যাক্স বাড়িয়েছি। আদেও তো আমার মনে হয় না স্পেকুলেশন বাড়বে। বাড়লো কি গভর্নমেন্টের, ধরে নাও তুমি নিফটির একটা অপশন কিনছো 65টার অপশন 200 টাকা পার ক্যাপিটালে, বাদ দাও এইসব গল্প, আরো সিম্পল করো যে ভাই আমি 100টা টাকা মানে আমার প্রিমিয়ামের দাম, আমি 65টা লটে সিঙ্গেল লটে ট্রেড করছি, আমার যাচ্ছে 6500 টাকা, সেখানে আমার এটার ওপর 0.15% লাগবে। কত হবে? যা আগে ছিল হয়তো 20-30 টাকা করে দিতাম আমরা, এখন হয়তো 40 থেকে 50 টাকা হবে। এই তো সিম্পল ফ্যাক্ট। এইবার প্রবলেমটা কাদের? যাদের ভাই যে প্রফিট কামাবে। যদি কেউ একটা লটে 5,000 কামায়, যেমন আমি স্টকের অপশনে কাজ করি, যদি কখনো আমার মানে কালকে পরের কথায় আসছি আমরা পরের দিনের বাজেটের ভিডিওতে, যে মানে যদি আমি 5,000 টাকা প্রফিট কামাই, সেখান থেকে আমার 500 যদি চলেও যায় সব ট্যাক্স নিয়ে, আমার একটু গায়ে লাগবে? ব্যাপারটা হচ্ছে যারা ফোকাস অন পজিটিভিটি, যে ভাই প্রফিট করতে হবে, প্রফিট করলে সব ট্যাক্স ম্যাক্সের গল্প মেটানো যায়, ইটস নট দ্যাট মাচ অফ মানে ইস্যু, কোনো ব্যাপার নয় সেটা। ওকে, তো সিকিউরিটি ট্রানজাকশন চার্জ হ্যাঁ বেড়েছে, সেটা একটা নেগেটিভ খবর। যারা রেগুলার ট্রেড করে, যারা খুব ভারী পরিমাণে ট্রেড করে, তাদের জন্য যদি কোনো একটা ট্যাক্সের ক্ষেত্রে আগে 50 টাকা খরচা হতো, এখন সেটা হয়তো 80 টাকা খরচা হবে। এই যা সিম্পল ফ্যাক্ট, এর মধ্যে আর কিছু নেই। এসটিটি নিয়ে তো মাথা খারাপ করার কিছু নেই।